প্রথমত মডেলটা আছে ব্রেন স্টেমের মডেল। ব্রেন স্টেম ছাড়াও এখানে ফোর ব্রেনের পার্টও আছে, এই যে এইটুকু হচ্ছে ফোর ব্রেনের পার্ট। আর এরপরে এই জায়গায় এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এটা পিনিয়াল গ্ল্যান্ড। এরপরে এই যে এই অংশটা হচ্ছে আমাদের মিড ব্রেনের এইদিকে হচ্ছে ক্রাস সেরিব্রি, এগুলো ক্রাস সেরিব্রি। তারপর এটা হচ্ছে পন্স, আর এই অংশটা হচ্ছে মেরুলা অবলঙ্গাটা। মেরুলা অবলঙ্গাটার ভিতরে এই যে এই মাঝখানে যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান সালকাস। অ্যান্টেরিয়র মিডিয়ান সালকাসের দুই পাশে যে দুইটা অংশ, এটা হচ্ছে পিরামিড। আর এই যে এর পিরামিডের পাশে থাকবে অলিভ। আর পন্সের মাঝখানে যে এই গ্রুপটা, এটা হচ্ছে গ্রুপ ফর বেজিলার আর্টারি। এখানে বেজিলার আর্টারি থাকবে, তাই না? এখানে বেজিলার আর্টারি থাকবে। আর এরপরে হচ্ছে এটা তো হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এটা পিনিয়াল গ্ল্যান্ড। এই ফসাটার নাম হচ্ছে রম্বয়েড ফসা। এখানে ফোর্থ ভেন্ট্রিকল থাকবে, রম্বয়েড ফসার ফোর্থ ভেন্ট্রিকল। উপরের যে অংশটা, এই উপরের অংশটার নাম হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কেল। এই যে এটা হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কেল। আর নিচের এগুলো হচ্ছে সেরেবেলার পেডাঙ্কেল। এটা হচ্ছে সুপিরিয়র সেরেবেলার পেডাঙ্কেল, এটা সুপিরিয়র সেরেবেলার পেডাঙ্কেল, এটা মিডিয়াল সেরেবেলার পেডাঙ্কেল, আর এটা হচ্ছে ইনফিরিয়র সেরেবেলার পেডাঙ্কেল। এটা হচ্ছে সুপিরিয়র কলিকুলাস, এটা ইনফিরিয়র কলিকুলাস। তারপরে যদি নার্ভগুলোই আসি, এটা হচ্ছে অপটিক নার্ভ। তারপরে এই অংশের নাম, এটার নাম হচ্ছে অপটিক কায়াজমা, আর এটা হচ্ছে অপটিক ট্র্যাক্ট। এরপরে এই যে এই অংশটা একদম ভিতরে যে একটা গর্তের মতো, এটার নাম হচ্ছে ইন্টারপেডাঙ্কুলার ফসা। এই ইন্টারপেডাঙ্কুলার ফসায় আছে অকুলোমোটর নার্ভ। আর দুই পাশ থেকে আসতেছে ট্রক্লিয়ার নার্ভ, এটা হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ। এই নার্ভটার নাম হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ। তারপরে এই যে দুই পাশে দুইটা নার্ভ, এটার নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, এটা হচ্ছে ট্রাইজেমিনাল। তারপরে এটা হচ্ছে অ্যাবডুসেন্ট নার্ভ, আর ফেসিয়াল নার্ভ আছে এখানে। এরপরে হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, এটার নাম হাইপোগ্লোসাল নার্ভ। তারপরে এটা হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল, এরপরে ভেগাস, আর এটা হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ।